মাত্র কয়দিন আগে বের হলো আমাদের আমির হামজা ভাই, কোরআনের ময়দানে কথা বলছিল, তারও কণ্ঠটা আবার স্তব্ধ করে দেয়া হয়ে গেল। নির্দেশনা নাকি উপরে থেকে এসেছে, মাহফিল হবে, কিন্তু আমির হামজার কণ্ঠ আর শোনানো হবে না। আপনাদের সাতক্ষীরায় দাওয়াত ছিল, বন্ধ হয়েছে না হয় নাই? জানেন, অনেক মিডিয়া কর্মী জানে, অনলাইন কর্মী জানে, কেন আমির হামজা কি এসে বাবার কথা বলে নাকি, কেন এসে দাদার কথা বলে নাকি? না, তা বলে না, বলে না। যখন হক কথাগুলো বলে তখন কিছু মানুষের কলিজার মধ্যে জ্বলে রে। হক কথাগুলো যখন বলি ওয়াজে কি বাগানে, হঠাৎ করে কেউ বা তখন বলে যে কানে কানে, হুজুর কেন গরম করেন, নরম করে বলেন। ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন, বলে না বলে না? হুজুর হরিণের গল্প বলেন, হুজুর কিচ্ছা কাহিনী ধরেন, হুজুর হরিণের কাহিনী বলেন, হুজুর কিচ্ছা কাহিনী ধরেন। সত্য পথে যায় না চলা এখন আগের মতো, সত্য কথা যায় না বলা বাধায় অবিরত। সত্য পথে যায় না চলা এখন আগের মতো, সত্য কথা যায় না বলা বাধায় অবিরত। সুরে সুরে পড়লে কোরআন সওয়াবটা ঠিক খোঁজে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে উল্টা পাল্টা বোঝে। বলে যে হুজুর চেয়ার ছাড়েন, মঞ্চ থেকেও সরেন, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন। হুজুর হরিণের গল্প বলেন, হুজুর কিচ্ছা কাহিনী ধরে। ঠিক না বে ঠিক? তারপরে কি বলে? অশান্তির ওই দাবা নলে চলে জলে যদি দেশ, যদি না থাকে এই জমিনে বাসবার পরিবেশ। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, এছাড়া যে শান্তি পাবার কোনো রাস্তা নাই। এসব কথা বলবো না কেন আপনারা ভাই বলেন, ওসব কথা রেখে এখন কিচ্ছা কাহিনী ধরেন। হুজুর কিচ্ছা কাহিনী ধরেন, হুজুর হরিণের গল্প বলে। অশ্লীলতা যে বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে লিপ্ত নরনারী। ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? প্রেম ভালোবাসা অশ্লীলতা বেড়ে চলেছে যেন মহামারী, প্রেম ভালোবাসা পরকীয়াতে লিপ্ত নরনারী। পথহারা সব মানুষগুলো খুঁজে ফেরে সমাধান, তাদের পথের দিশা দিতেই বলবো যে কোরআন। এসব কথা না লাগলে ভালো আপনি মঞ্চ থেকে সরেন। কি আপনি কেন বলেন হুজুর কিচ্ছা কাহিনী ধরেন? ঠিক না বেঠে? এরকম কথা বলার লোক আছে না নাই? আছে। আমরা কিচ্ছা কাহিনী বলবো যেটা কোরআনের জন্য দরকার, ইসলামের জন্য দরকার, কল্যাণের জন্য দরকার, সেটা বলবো। কিন্তু ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরও তলায়, রাস্তা দিয়ে হাইটা যায় ফাইটা যায়, এইগুলো আমরা বলবো। যার সাথে কোরআন হাদিসের মিল নাই, যে গল্পের সাথে স্বচ্ছতা এবং সত্যতার লেশ নাই, সেই কথা বলতেও হক কথা বলে যাব। তাতে যদি আমাদের ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় সেটাকে হাসি মুখে বরণ করে নিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আওয়াজ এত আস্তে দিলে বুঝবো দুর্বল হয়ে গেছেন। এখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সুতরাং আমাদের দুর্বল হওয়ার কিছু নেই। সরকার ক্ষমতায় আছে না নাই? তাইলে কি খেলা হতেই হবে। ঠিক আছে তো? সরকার ইসলামের পক্ষের সরকার। মসজিদ বানিয়েছে মডেল মসজিদ, যেই মসজিদ ইতিপূর্বে কেউ বানাতে পারে নাই। ঠিক না বেঠে? সুতরাং ইসলামের পক্ষের সরকার এই দেশে, ইসলামের কথা বলবো না। পাইছো কি? আমরা তো ক্ষমতায় গিয়েছি নূহ নবীর কিস্তি নিয়ে, সুতরাং নবীদের কথা বলবো না। পাকামো পাইছা? কথা কয় না। যদি নূহ নবীর কিস্তি নিয়ে আমরা ক্ষমতায় থাকতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়েও আলোচনা করতে পারি না? পারি না? পারি না? পারি না? আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব
সভাপতি কই? মোহাম্মদ ওজিয়ার রহমান সাহেব, সাবেক ইউপি সদস্য, 9 নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, সভাপতিদের প্রচুর কষ্ট করতে হয়, রাষ্ট্রপতির মতো খালি স্বাক্ষর দিতে হবে, সারাদিন বসায় রাখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ নেক হায়াত দান করুন। এছাড়া আরও প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল, আসতে পারেননি, অসুস্থ, আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, ডাক্তার আলহাজ আবুল কালাম আজাদ বাবলা সাহেব, উনি এসেছিলেন, দেখা করে গিয়েছেন। এছাড়া মোহাম্মদ শামসুর রহমান সাহেব, ওনারও বিশেষ অতিথি হিসেবে থাকার কথা আছেন কিনা, উনিও হয়তো অসুস্থ, আসতে পারেননি। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা মোহাররম বিল্লাহ হুজাইফি সাহেব, আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হজরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী সাহেব। আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন আমার কলিজার টুকরা বড় ভাই, আমি সম্মান করি, উনাকে ইজ্জত করি। উনার দেওয়া টুপি মাথায় দিয়েই মাহফিল করে বেড়াই বেশি। উনি আমাকে প্রতি বছর 2টা একটা টুপি গিফট করেন, আজকের টুপিটা উনার দেয়া। তো আপনাদের সাতক্ষীরার টুপি নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান, এছাড়া মঞ্চে আছেন ভাইয়ের দুলা ভাই, অর্থাৎ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরারা, যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আমার যুবকেরা আমি জানি অনেক ভালোবাসে, হৃদয় থেকে ভালোবাসে, আল্লাহ ও তার রাসূলের জন্য ভালোবাসে। পর্দার অন্তরালে রয়েছেন রত্না গর্ভা মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, বাংলাদেশের এমন ভূখণ্ডে পাঠিয়েছেন, সাতক্ষীরার মতো, যেখানে মোটামুটি ইসলামী স্টেট বলা চলে। ও ইতিমধ্যে সাতক্ষীরাতে কোন মার্কেটে যেন চালু হয়েছে আজানের সময়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার যা দোকান আছে সবাই বন্ধ রাখবে আজানের পরে, আর দোকানে বেচা কেনা করতে পারবে না। কদমতলা বাজার নাকি যেন, কদমতলা বাজারে, এটা সাতক্ষীরাতেই সম্ভব, বলেন ঠিক কিনা? সৌদি আরবের মতো আইন, তো সৌদি আরবেও কিন্তু এখন এই আইনটা কায়েম নেই, জানেন কিনা? সৌদি আরবে এই আইনটা শিথিল করে দিয়েছে। সৌদি আরবে তো এখন মমতাজকে নিয়ে যে অনুষ্ঠান করা হয়, ঠিক কিনা? এই নিয়ে আবার কথা বললে অনেকের গায়ে লেগে যায়, আছে না নাই? আকিদার কথা বলে, কিন্তু আকিদার বাইরে যে চলে এইটা ওনারা বুঝতে পারে, এইটা ওনারা বুঝতে পারে না। এই জন্য আবু তাহা আদনান যখন ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলতে যেয়ে বলেছিল যে আমরা ওই আকিদায় থুতু নিক্ষেপ করি, যে আকিদা দিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ইহুদি ইসরায়েলের পক্ষে কথা বলে, এমন আকিদায় আমরা থুতু নিক্ষেপ করি, বলেন ঠিক কিনা? এই কথা বলার কারণে আবার আবু তাহা আদনানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়েছে, তার মুখে প্রস্রাব করে দেওয়ার মতো এমন নোংরা ভাষা ব্যবহার করেছে আকিদার ধব্জাধারীরা, বলেন ঠিক কিনা? আমরাও আকিদায় বিশ্বাসী, সঠিক আকিদা নিয়ে চলতে চাই। আকিদা কারোর বাপদাদার একার পৈতৃক সম্পত্তি না, আমাদেরও আকিদা ঠিক রেখেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে দিনের পথে চলছি, বলেন ঠিক কিনা? চলছি। এই দেশকে আমরা সুন্দর একটি দেশ দেখতে চাই, এই পৃথিবীকে সুন্দর একটি পৃথিবী দেখতে চাই। আজকে অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব, ইরাক ইরান জ্বলছে, জ্বলছে আফগানিস্তান, জ্বলছে মিশর, জ্বলছে ফিলিস্তিন, জ্বলছে পাকিস্তান। পাকিস্তান ইরানের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে, হুতি বিদ্রোহীদের দমন করার নামে ইয়েমেনে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনিদের কোনো উস্কানি ছাড়াই অনেক সময় তারা বিমান হামলা করে পাখির মতো গুলি করে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, বিশ্বে চলছে মুসলমান নিধনের জন্য একটা হত্যাযজ্ঞ। এর কারণ হলো মুসলমান আজকে অলস হয়ে বসে আছে, বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েলের মতো একটা দেশ, যার পাশে রয়েছে মিশর, আছে ইরান, আছে ইরাক, আছে পাকিস্তান, এতগুলো মুসলিম দেশ চারিদিকে থাকতেও এই ফিলিস্তিনের মানুষেরা, অসহায় নিরস্ত্র মানুষেরা বোমার আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, বেসামরিক মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে। এটা কোন কারণে? মুসলমানদের ঐক্যবদ্ধতা না থাকার কারণে, বলেন ঠিক কিনা? এই অবস্থা যদি চলতে থাকে, প্রতিদিন ফিলিস্তিনে 100, 150, 200, 300 বিমান হামলায় মারা যাচ্ছে, মুসলমান কমছে, বলেন ঠিক কিনা? যারা মানবতার কথা বলে তারাই আবার মানবতাকে জলাঞ্জলি দিয়ে ওইখানে হামলা করে মানুষদেরকে হত্যা করে, বলেন ঠিক কিনা?
এই হত্যাযজ্ঞ যদি থামাতে হয় মুসলমানদের সোচ্চার হওয়ার বিকল্প নাই। বিশ্বের ক্ষমতাগুলো আজকে নেতৃত্ব দেয় বাতিলেরা, ইহুদিরা, কাফেরেরা, নাসারারা। তার জন্য এই বিপদ। আজকে বিপদ শুধু বহির্বিশ্বে না, বাংলাদেশেও দেখলাম ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে, সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাম আসিফ, তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। বলেন ঠিক কিনা? যেই দেশে আমরা দাবি করি 90% মুসলমানের দেশ, সেই দেশে সমকামিতাকে প্রমোট করা হয়, সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে চাকরি হারাতে হয়। এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বলেন ঠিক কিনা? ট্রান্সজেন্ডার আবার বোঝেন কিনা? ট্রান্সজেন্ডার হলো যে কোনো ছেলে সে মেয়ে সাজতে চায়, অসুবিধে নেই। সে যদি মেশিং মেশিন কাইটি কুইটেও বানাতে চায় তাও অসুবিধে নেই। এর নাম হইল কি জেন্ডার? আল্লাহ তারে ছেলে বানাইছে, এটা পছন্দ হয় না, ও নিজেই মেয়ে হইতে চায়। আবার মেয়ে বানাইছে, পছন্দ হয় না, ও ছেলে হইতে চায়। এই ট্রান্সজেন্ডারের একটা আন্দোলন চলছে। আমেরিকা তো সবসময় বিভিন্ন আজে বাজে কাজ করা ছাড়া ওদের মাথায় ভালো বুদ্ধি আসে না। আর ওই বুদ্ধি বাংলাদেশেও কিছু বুদ্ধিজীবী আছে, তারা সেইগুলো লালন করে। বলেন ঠিক কিনা? এইগুলো আমাদের দেশে কি চলতে দেওয়া হবে? চলতে দেওয়া কি যাবে? যদি চলতে দেওয়া না যায় তাহলে আমাকে আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। এই সমাজকে ঢেলে সাজানোর জন্য সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার মতো মুসলমান এখানে কি আছে? আগামীতে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা আইন পাশ করতে চাইবে, সমকামিতার পক্ষে যারা কথা বলবে, আমরা তাদের পণ্য সহ বাংলাদেশ থেকে তাদের বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন? এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান, ব্র্যাকের প্রতিষ্ঠান বিকাশ, বয়কট করা লাগবে। করা লাগবে না? লাগবে না? করা লাগবে। কেন লাগবে? কারণ তারা সমকামিতাকে বাংলাদেশে ঢুকাতে চায়। বলেন ঠিক কিনা? আর এখন কথা বলতে গেলেও বাধা আছে না নেই? বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। বলে না? বলে না? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন,